কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নামটা কে কোরআন করেছেন, তোমার নামটা কি, তোমার নামটা কোথায় থেকে এসেছে, কোরআন সুন্দর ভাষায় জবাব দেয়, আমার নাম হচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদ। পড়েন সুবহানাল্লাহ। কোরআন বলতেছেন আমার নাম হচ্ছে কোরআনে মাজিদ। আজকের এই সুন্দর ইসলামী মহাসম্মেলনে আমি কথা বলতেছি, আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন হযরত আপনার নামটা কি, আমি সুন্দর করে বলবো আমার নাম হচ্ছে হাফেজ কারি সালাহউদ্দিন সাইফি। তেমন করে আমি মানুষ হিসাবে সুন্দর করে আমার নামের পরিচয়টা দিয়ে দিচ্ছি, কিন্তু কোনো ভয় কোনোদিন তার নিজের পরিচয় দিতে পারে না। কোরআন হচ্ছে দামি গ্রন্থ, কোরআন নিজের পরিচয় নিজে সুন্দর করে বহন করতেছে। কোরআন বলতেছেন আমার নাম হচ্ছে কোরআন মাজিদ। পৃথিবীতে আর কোন গ্রন্থ নিজের পরিচয় এত সুন্দর করে দিতে পারে না। আবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আপনার নামটা বুঝতে পারলাম, আপনার নাম হচ্ছে কোরআন মাজিদ, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, আপনার বাসা কোথায়, আপনি কোথায় থেকে এসেছেন, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, কোরআন নিজে থেকে নিজেই জবাব দিচ্ছেন। কোরআন বলতেছেন ফি লাউহিন মাহফুজ। পড়েন সুবহানাল্লাহ। কোরআন বলতেছেন আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। পড়েন আল্লাহু আকবার। কোরআন নিজের পরিচয় নিজে দিচ্ছেন, বলতেছেন আমার হোম ডিস্ট্রিক্ট, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। আমি কোরআন কোন সাধারণ জায়গা থেকে এসে নাই, আমি কোরআন কোন সাধারণ জায়গা থেকে উঠে এসে নাই, আমি কোরআনের বাসস্থান ছিল লাউহে মাহফুজে। পড়েন সুবহানাল্লাহ। এবার আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন হযরত আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, আপনার বাড়ি কোথায়, আমি সুন্দর করে বলবো আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ জেলা, ঢাকা বিভাগে অবস্থিত। তেমন করে কোরআন সুন্দর করে তার পরিচয়টা দিয়ে দিচ্ছেন। কোরআন বলছেন আমার পরিচয় হলো আমার হোম ডিস্ট্রিক্ট, আমার বাসস্থান ছিল লাউহে মাহফুজ। আবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন বুঝতে পারলাম আপনি লাউহে মাহফুজ থেকে এসেছেন, তাহলে আপনি দুনিয়ার জমিনে যে এসেছেন আপনি কার মাধ্যমে এসেছেন, কেমনে এসেছেন? যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে হযরত আজকের এই সুন্দর অধিবেশনে আপনি কেমন করে আসলেন, আমি সুন্দর করে বলবো বাকবারা দারুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আজকে আমাকে ইনভাইট করেছেন, দাওয়াত করেছেন। উক্ত মাহফিলের কমিটিদের আমন্ত্রণে আমি আজকের এই সুন্দর অধিবেশনে আমরা অংশগ্রহণ করেছি। উক্ত মাদ্রাসার পরিচয় সুন্দর করে দিয়ে দিলাম। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আপনি যে দুনিয়াতে এসেছেন কার মাধ্যমে এসেছেন, কে আপনাকে ইনভাইট করেছে, কে আপনাকে পৌঁছে দিয়েছে দুনিয়া পর্যন্ত? কোরআন সুন্দর করে জবাব দেয়, কোরআন নিজে থেকে নিজের গ্রন্থ থেকে নিজেই জবাব দিচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করেন, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন সুন্দর করে নিজ গ্রন্থ থেকে নিজে নিজের পরিচয়টা দিয়ে দিচ্ছে। পৃথিবীতে কি আর কোনো গ্রন্থ আছে যে নিজের পরিচয় নিজে দিতে পারে? কোরআন সুন্দর করে জবাব দেয় নাযালা বিহির রূহুল আমিন। পড়েন আল্লাহু আকবার। কোরআন সুন্দর করে নিজের পরিচয়টা দিয়ে দিচ্ছেন। কোরআন বলতেছেন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনটা যে আমরা পেয়েছি, কোরআনটা কি সরাসরি আসমান থেকে আসছে? না, আসমান থেকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কোরআন নাযিল করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কিন্তু কোরআনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কার মাধ্যমে পৌঁছেছে? রুহুল আমিন জিবরাইল আমিনের মাধ্যমে।
কোরআন তার নিজের পরিচয় নিজে দিচ্ছেন, বলছেন নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলতেছেন আমি জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছি। আমি কোরআনকে জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়ার শ্রেষ্ঠতম মানুষ রাহমাতাল লিল আলামিনের উপর নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনকে বলেন কোরআন, আপনার নাম বুঝতে পারলাম, আপনার নাম হচ্ছে কোরআনে মাজিদ। 2 নাম্বার, আপনার হোম ডিস্ট্রিক্ট, আপনার স্থান বুঝতে পারলাম লৌহে মাহফুজে। 3 নাম্বার, আমি বুঝতে পারলাম রূহুল আমিন জিবরাইল আমিনের মাধ্যমে আপনাকে ওই দুনিয়ায় প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। এখন যদি আবার কোরআনকে প্রশ্ন করেন আপনি যে দুনিয়ায় এসেছেন কোন মাসে এসেছেন, কোন ইয়ারে এসেছেন, সুন্দর করে জবাব দেন। কোরআন সুন্দর করে নিজের জবাবটা দিয়ে দিচ্ছেন। কোরআন বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পড়েন আল্লাহু আকবার। কোরআন বলতেছেন আমি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি মাহে রমজানে দুনিয়ার জমিনে আগমন করেছি। পড়েন আল্লাহু আকবার। কোরআন কত সুন্দর করে তার পরিচয় দিচ্ছেন। যেমন আপনি যদি আমাকে প্রশ্ন করেন সাহেব আপনি যে আজকের এই প্রোগ্রামে এসেছেন কি কোন মাসে এসেছেন, আপনাকে কোন মাসে ইনভাইট করেছে, আমি সুন্দর করে জবাব দেব 28শে ডিসেম্বর রোজ শনিবার 2024 ইংরেজি। আর যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআনের জবাবটা আরো সুন্দর করে সাবলীলভাবে সহজভাবে দিচ্ছেন। কোরআন বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলতেছেন আমি মাহে রমজান মাসে দুনিয়ার জমিনে আগমন করেছি। আবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন আপনি কি নাইটে এসেছেন নাকি ডেটে এসেছেন, আপনি কি রাতের বেলায় এসেছেন নাকি দিনের বেলায় দুনিয়ার জমিনে আগমন করেছেন, পড়েন আল্লাহু আকবার। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন আপনি যে দুনিয়ার জমিনে দামি গ্রন্থ হিসাবে পরিচয় নিয়ে আপনি এসেছেন, আপনি কি দিনের বেলায় এসেছেন না রাতের বেলায় এসেছেন, কোরআন শব্দ কোরআন সুন্দর করে কোরআন নিজের গ্রন্থ থেকে নিজের পরিচয় দিয়ে দিচ্ছে। কোরআন বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন বলতেছেন আমি লাইলাতুল কদরের সুন্দরতম দামি রাত্রি দুনিয়ায় এসেছি। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লক্ষ লক্ষ কোটি কোটি দিনের মধ্য থেকে যেই দিনটাকে কোরআন নিজেই পরিচয় করিয়ে দিচ্ছেন সমগ্র দিনের মধ্যে সবচেয়ে দামি দিন হচ্ছে লাইলাতুল কদরের দিন, যেইটাকে আমরা লাইলাতুল কদর হিসেবে আমরা পালন করি মাহে রমজানের মধ্য রজনীতে। বিশেষ করে যেইটার সাথে আমরা পরিচয় আমরা বেজোর রাত্রিগুলিতে তালাশ করি, কিন্তু আমরা লাইলাতুল কদর তালাশ করতে করতে আমরা অধিকাংশ মুফাসসিরগণ বলেন সবচেয়ে সম্ভাবনাময় হলো বেজোর রাত্রির মধ্যে 27 রাত্রটা। লক্ষ লক্ষ দিনের মধ্য থেকে পৃথিবী শুরু হয়েছেন, শুরু হওয়ার পর থেকে 365 দিনে 1 বছর হয়। এমন করে করে আপনি দিন চলে যাচ্ছে, প্রত্যেকটা দিনই দামি হয়, কিন্তু প্রত্যেকটা দিনের মধ্য থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে লাইলাতুল কদরের দিন। যেমন আমরা এখানে যারা বসে আছি এখানে কি আমার সম্মান আর ওনার সম্মান কি একরকম না? আমি যদি বিশ্ববরণ্য আলেম হয়ে যাই তারপর ওনার পায়ের ধুলার সমতুল্য হতে পারবো না, কারণ
আমি যেই সময় জন্মগ্রহণ করি নাই ওই সময় উনি দিনের দাওয়াত অটোমেটিকলি এলাকার মধ্যে পৌঁছে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আমি যদি আজকে সমগ্র পৃথিবীর মধ্যে একজন আলোচিত ওয়াইজ হয়ে যাই, আমি একজন সম্মানিত ব্যক্তি হয়ে যাই, তারপরেও যেমন আমার পিতার সম্মানের সাথে আমার সম্মানের মাপ দেওয়া যাবে না। আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাই, তারপরেও মা বাবার সঙ্গে কোনোদিন আমার সম্মানের পাল্লা মাপ দেওয়া যাবে না। আমি যদি সমাজের সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি হয়ে যাই, সবচাইতে বড় আলেম হয়ে যাই, সবচাইতে বড় জ্ঞানী হয়ে যাই, তারপরেও আমাদের মাথার মুকুট যে আব্দুল কাদের সিরাজি সাহেব আমার বাম পাশে বসে আছেন, ওনাদের পায়ের ধুলার সমতুল্য হতে পারবো না। এটা আমি স্বীকার করলেও ঠিক, স্বীকার না করলেও ঠিক। কারণ আমার মতন শত আলেমের উস্তাদ আল্লাহ হযরতকে কবুল করুক, সবাই পড়ি আমিন। আপনি কোরআনকে সুন্দর করে প্রশ্ন করেছেন, সুন্দর করে করে কোরআন জবাব দিয়েছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এতক্ষণ পর্যন্ত কোরআনের পরিচয় কেন আপনাদেরকে দিলাম? এখন আমরা মূল পয়েন্টে আসি। এলাকার মধ্যে প্রতিদিন মাহফিল হচ্ছে, প্রতি বছর বাৎসরিক মাহফিল হয়। আমরা অধিকাংশ মানুষ এটাকে মহাব্বত করি, কিছু মানুষ রয়েছে এটাকে আমরা বিভ্রান্তকর হিসাবে আমরা পরিচালনা করি, বদনাম করি। এত এত মাহফিলের কি প্রয়োজন? এত এত ইসলামী জলসার কি প্রয়োজন? আপনি যদি এটার পরিচয় জানতে চান, তাহলে আজকে আপনাদের ভাষায় আপনি কি জবাব দিব? এই ইসলামী জলসা, এই মাদ্রাসাগুলোর কি প্রয়োজন? আমাদের সমাজের কোনায় কোনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান বানানোর কি প্রয়োজন আমাদের জানা দরকার আছে না? আজকে আমরা না জানা থাকার কারণে আজকে আমরা কোরআনকে কটাক্ষ করে কথা বলি, ভুল করে নিজে জানি না কি বলছি, আমার কথার মধ্যে বেদাত হয়ে যাচ্ছে, শিরিক হয়ে যাচ্ছে, আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন, সবাই বলি আমিন। তা আসুন আমরা মাদ্রাসাগুলোতে কি শেখানো হয়, মাদ্রাসাগুলোতে কি শেখানো হয় যদি আমরা না জানি, তাহলে আমরা আগামীকাল থেকে আরো বেশি করে সমালোচনা করব। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বা আমার এলাকার প্রাণপ্রিয় ভাই বোনদেরকে ছোট করার জন্য বলছি না, শুধু আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমার ভাই বন্ধু চাচাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আজকে কিছু টাচ দিয়ে যাব। শুনবেন তো ইনশাআল্লাহ? আপনাদের বাসায় জবাব দিব। সমাজের মধ্যে দেখা যায় শাস্ত্রের মধ্যে বসে আওয়াজ হয়, আত্মসমালোচনা হয়। অনেক মানুষ রয়েছে যদি শুনে, আমি যদি দুইজনের সাথে যদি আমি আলোচনা করি আমার সন্তানকে কোরআন শেখাতে চাই, এলাকার দুইজন কাউন্টার দিয়ে বলে না না, তোমার সন্তানকে মাদ্রাসায় পড়ানো যাবে না, কারণ হচ্ছে তোমার সন্তান শুধু আরবিক শিখবে, শুধু আরবিক শিখবে, শিখার কারণে সে নিজের জীবনটা সুন্দর করে পরিচালনা করতে পারবে না, তার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবে না। কারণ হচ্ছে সে যদি আরবিক শিখে শুধু নামাজ কালাম পড়বে, বিয়ে শাদীর পর বউ বাচ্চা ফেলতে পারবেন না, পড়েন নাউজুবিল্লাহ, মা বাবার দায়িত্ব পরিপূর্ণ নিতে পারবে না, সমাজে কল্যাণমূলক কাজ করতে পারবেন না। কথাগুলো বলে কিনা? এখন আপনাদেরকে জবাব দিব, আজকে যদি ওই সমস্ত জান্নাতের বাগান যদি আমাদের সমাজে না থাকতো, দীর্ঘ 10-15 বছরের পিছনে চলে যান, দেখবেন আমাদের গ্রামগঞ্জের কোনা কোনায় যাত্রা পালা হতো। কথাকে আমি ভুল বললাম? আমি যখন ছোট তখন আমি দেখছি আমাদের ওই পাঠভাঙ্গা ইউনিয়নের প্রতি গ্রামের কোনায় কোনায় যাত্রা পালা হতো, যাত্রা শিল্পীদেরকে আনানো হতো, অর্ধ উলঙ্গ মহিলাদেরকে নাচানো হতো, হইতো কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, উজ্জ্বল নক্ষত্র আমাদের মাথার মুকুট আলেমগণ প্রচেষ্টা করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন চেষ্টা করে কাফের বেঈমানদের দিকে বাছাই করে করে মানুষদেরকে কোরআনের প্রতি আনছিলেন,
তেমন করে আমাদের এই অসুস্থ সমাজটাকে সুন্দর করার জন্য আমাদের আলেম সমাজ রাত্র দিন পরিশ্রম করে করে আজকে কমপক্ষে আমাদের এলাকা থেকে অশ্লীল যাত্রা বন্ধ হয়ে গেছে। মাহফিলের পরিজন কি আপনারা জানতে পারছেন? আপনি সব বাদ দেন, আমাদের মধ্য থেকে সুন্দর করে আমরা পরিচয় দেই যে মাহফিলের মধ্যে কি হয়। সারা রাত আলোচনা শুনে সকালবেলা ফজরের নামাজ পড়ে না, মানলাম। এখানে আপনারা যারা এসেছেন আজকে এখান থেকে 100 জন লোক থেকে আপনি একজন তো নামাজ পড়বেন, আশা করা যায়। ধরেন আপনি নামাজ, আপনারা যারা আসছেন কেউই পড়লেন না, কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত এখানে বসে কোরআন হাদিসের আলোচনা শুনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহাব্বতের নজরে ব্রেন প্রয়োগ করে কোরআনের আলোচনা শোনার কারণে সারা রাত্র নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় দান করা হয়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কেন আসার কোনো লস আছে? হ্যাঁ, আলোচনা বুঝি না, নিজেকে আমরা রিচার্জ করি না, আমরা নিজেকে জাস্টিফাই করি না, এই জন্য আমরা নিজেকে দুর্বল মনে করি। কপাল পোড়া মুসলমান মাঝে মাঝে বলে আমাদের ইচ্ছাতে হিন্দুরাও ভালো, ঝগড়া প্রসাদ কম হয়, মারামারি কম হয়, কাটাকাটি কম হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, এই কথা জিন্দেগিতে কোনোদিন বলা যাবে না। কারণ একটা কথা মনে রাখবেন, আমি একদিন ক্লাসের মধ্যে টিচারকে প্রশ্ন করলাম যে সাহেব, আমাদের আলেমদের মধ্যে এত আলোচনা, এত সমালোচনা, এত ঝগড়া, এত টকশো কেন হয়? মানুষ আমাদেরকে নিয়ে এত আত্মসমালোচনা কেন করে? আমাদেরকে নিয়ে এত রিচার্জ কেন করে? সাহেব সুন্দর করে জবাব দিলেন, আচ্ছা বাবা বলো তো, এখানে একটা 2 টাকার নোট রাখলাম আর এখানে একটা 1000 টাকার নোট রাখলাম, তুমি কোনটা নিবা? আমি বললাম 1000 টাকার নোট। আচ্ছা 1000 টাকার নোটটা নাও। আমি হাতের মধ্যে নেওয়ার পরে সুন্দর করে দেখতেছি, আমার মাথায় অন্য কিছু কাজ করতে পারছে না। মানে হুজুর কিসের জন্য টাকাটা আমার হাতে দিয়েছি আমি ভাবতে পারতেছি না। 2 টাকা দেওয়ার পরে এটা কি করছে বলেছিল, আমার বলটায় আমার পকেটে রেখে দিচ্ছে। আর 1000 টাকা নোটটা সুন্দর করে দেখতেছি, আমাকে বলতেছে আচ্ছা 1000 টাকার নোট তুমি সুন্দর করে এত নজর দিয়ে দেখতেছো কেন? আমি বললাম এত বড় একটা নোট যদি সুন্দর করে না দেখি এটা কি জাল নাকি? দেখার রিচার্জ করার দরকার আছে না? আল্লাহর কি কুদরত। হুজুর মুস্কি হাসি দিয়ে বলতেছেন ওইটা বোঝানোর জন্যই তোমার হাতে 1000 টাকার নোট দিলাম। আল্লাহু আকবার। আমাদের মাথার মুকুটবনের মাথার মধ্যে এত সূক্ষ্ম সূক্ষ্ম থিওরি রয়েছে, যেই থিওরিগুলো যদি আমরা মেনে চলি আমাদের জীবন ইনশাআল্লাহ সুন্দর হবে। তখন হুজুর সুন্দর করে জবাব দিলেন, বললেন 1000 টাকার নোট যেমন করে আমরা যাচাই করি বারবার করে, 5 টাকার নোটের মধ্যে আমরা জাল খুঁজি না, 20 টাকার নোটের মধ্যে আমরা জাল খুঁজতে যাই না, 50 টাকার নোটের মধ্যে আমরা জাল খুঁজতে যাই না, কিন্তু 1000 টাকার নোট 500 টাকার নোট হাতের মধ্যে আসার পর নিজেও দেখি 2 ভাইকে দেখায়, দেখো তো ভাই এটা জাল নাকি ভালো। আমি বললাম হুজুর 5 টাকা আর 1000 টাকার নোটের মধ্যে আপনার আমার প্রশ্নের মধ্যে কি সামঞ্জস্য আছে বলেন? উনি সুন্দর করে ক্লাসের শত শত ছাত্রের মাধ্যমে জবাব দিয়ে দিলেন, বললেন আলেম সমাজ হচ্ছে 1000 টাকার দামি নোটের মতন চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ আলেমদেরকে জাস্টিফাই করে, রিচার্জ করে। এইটা দিকে তোমরা মন ঘাবড়াবে না, মন খারাপ করবে না, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে নিয়ে কি সমালোচনা কম হয়েছে? অনেক সমালোচনা হয়েছে। এই জন্য কি আমাদের রাসূলের সম্মান কমছে না বাড়ছে? বাড়ছে। তো এই জন্য আমরা আলেম সমাজকে আপনারা গালি দেন, আমরা আমাদেরকে নিয়ে আপনারা বদনাম করেন, আমাদেরকে নিয়ে আপনারা অনেক আত্মসমালোচনা করেন, আমাদের কোনো কষ্ট নাই। আপনারা বদনাম করলেও আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা গালিগালাজ করলেও আমরা আপনাদের জন্য দোয়া করি, কারণ আমরা আপনাদেরকে দ্বীনী ভাই হিসাবে সম্বোধন করি। বলেন ঠিক কিনা? আমাদের সবার মধ্যে যদি ওই সুন্দরতম ব্রেন চলে আসে, আমাদের সুন্দরতম থিওরি যদি আমাদের সবার মাথায় থাকতো, তাহলে আজকে আমাদের সমাজটা এত অসুস্থ হইতো না। আচ্ছা বলেন তো, এখন জবাব দেন, আমাদের সমাজে মাদ্রাসা দরকার আছে না নাই? আচ্ছা এখন আমরা আপনাদের ভাষায় একটু আমরা ঢুকে যাই অল্প সময়ের মধ্যে। মাদ্রাসায় ছাত্রদের কি 2টা ছাত্রকে 2 জায়গায় বসানো হলো? একটা স্কুলের ছাত্রকে বসানো হলো, দ্বিতীয় নাম্বার একটা মাদ্রাসার ছাত্রকে বসানো হলো। বসায় প্রশ্ন করতেছেন, বাবা তোমরা দুইজনকে প্রশ্ন করো,
মাদ্রাসার ছাত্রটা সুন্দর করে জবাব দিচ্ছেন আর বলছেন, আমি আজকে সূরাতুল ফাতিহা মুখস্থ করেছি, আমি 1 নম্বর হাদিস মুখস্থ করেছি, আমি আজকে একটি মাসআলা কমপ্লিট মুখস্থ করেছি। স্কুলের ছাত্রটাকে জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি আজকে কি শিখেছ? ও সুন্দর করে জবাব দিচ্ছে, আমি স্বর অ স্বর আর সই শিখেছি। এখন কথা হলো, দুইটাই আমাদের সমাজের জন্য দরকার আছে না নাই? আছে। আজকে যদি বাংলা জেনারেল শিক্ষিত না হতো, আজকে বড় বড় ডাক্তার হতো না, অসুস্থ হইলে চিকিৎসা করতে পারতাম না। আজকে জেনারেল শিক্ষা যদি আজকে উদ্বুদ্ধ না হতো, আমরা ইঞ্জিনিয়ার পাইতাম না বিল্ডিং ডিজাইন করানোর জন্য, সমাজ সুন্দর করার জন্য। যেমন আলেম সমাজের পরিচয় আছে, তেমনি করে আমার জেনারেল ভাইদেরকেও প্রয়োজন আছে না নাই? উদাহরণ দেওয়ার 1 নম্বর উদ্দেশ্য হলো, এই সমাজে যত শ্রেণীর লোক রয়েছে কাউকে আমরা কটাক্ষ করার সুযোগ নাই। যেমন মাদ্রাসার ছাত্ররাও বাংলা শিখে, ইংলিশ শিখে। আমাদের অনেক মূর্খ বাঙালি রয়েছে, আমরা জানি না। মনে হয় একটা সময় ছিল শুধু মাদ্রাসাতে আরবিক শেখানো হইতো, উর্দু শেখানো হইতো, ফার্সি শেখানো হইতো, কিন্তু আমাদের আলেম সমাজগণ আলেমদেরকে আরো বেশি জ্ঞানী গুণী হিসেবে পরিচিত করার জন্য, সমগ্র বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য এখন আমাদের মাদ্রাসার সিলেবাসেও বাংলা, অঙ্ক, ইংরেজি ঢুকাইছে। সমাজের সাথে তাল মিলায়া 14,000 বছর আগের যে সমাজ ছিল, এখনো সমাজ ব্যবস্থা তো এরকম না। এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হয়েছে। তা আমাদের আলেমরাও তো স্মার্ট হওয়ার দরকার আছে না নাই? এই কথা শোনার পরে হাসতেছেন যে হুজুর 14,000 বছরের পরে আপনারা স্মার্ট হইতেছেন, আপনারা ভুল ভাবতেছেন। আমরা 14,000 বছর আগেই স্মার্ট ছিলাম, এখনো স্মার্ট আছি, বরং আপনারা আনস্মার্ট আছেন। কারণ একজন পুরুষ স্মার্ট হওয়ার জন্য যেটা প্রয়োজন, তার মুখের মধ্যে থাকবে দাড়ি, তার পরনে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পাঞ্জাবি, যেটা হচ্ছে সমাজের সবচেয়ে বড় মডেল। বলেন ঠিক কি না? কিন্তু সামাজিক দৃষ্টি থেকে আপনারা যদি স্মার্ট হতে চান, তাহলে বলুন, আপনি যদি একটা স্কুলের বাচ্চাকে জিজ্ঞাসা করেন, কোন প্রতিষ্ঠানকে ছোট করার জন্য বলছি না, শুধু মাদ্রাসার প্রয়োজনীয়তা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমাদের মাদ্রাসায় বাংলা শেখানো হয়, আমাদের মাদ্রাসায় ইংলিশ শেখানো হয়, আমাদের মাদ্রাসায় অঙ্ক শেখানো হয়, কিন্তু শেখানোর পদ্ধতিটা ভিন্ন। যেমন স্কুলের মধ্যে শেখানো হয় সর অ, ওই বর্ণ দ্বারা সুন্দর করে করে ছন্দ শেখানো হয়। স্কুলের মধ্যে শেখানো হয় ছোট মাসুম বাচ্চা, কোমলমতি বাচ্চা যখন প্রথম দিন স্কুলে যায় শিক্ষা গ্রহণের জন্য, প্রথম দিন যাওয়ার পর শিক্ষা দেওয়া হয় সরতে অজগর। অজগর আসছে তোমাকে খেয়ে ফেলবে। বাচ্চাটা বাড়িতে আসার পর মাকে বলে, মা ওই যে দেখো বইয়ের প্রথম পড়া দিচ্ছি সরতে অজগর। ওই বাচ্চা, বলেন তো, কোমলমতি বাচ্চা, এখনো ব্রেন শক্তি হয় নাই, সে প্রথম অবস্থায় তার সুন্দর তোমার ব্রেনের মধ্যে ঢুকাইছে কি সরাহতে অজগর। আচ্ছা বলেন তো, অজগর সাপ কি ভালো না খারাপ? সাপ কি মানুষের কল্যাণের কাজ করে না অকল্যাণের কাজ করে? অকল্যাণের কাজ করে। এই বাচ্চা যখন সাপটাকে দেখে, তখন সাপের মতন তার মনের মধ্যে একটা থিওরি চলে আসে। পড়েন নাউজুবিল্লাহ। আমাদের শিক্ষাটা এমন হওয়া দরকার ছিল। আমাদের মাদ্রাসাতেও বাংলা শেখানো হয়, কিন্তু মাদ্রাসার বাংলা শেখানোর পদ্ধতিটা ভিন্ন। মাদ্রাসাতে যখন একটা বাচ্চা প্রথম দিন যায়, তাকে যাওয়ার পর প্রথম দিন বাংলা বর্ণমালা শিক্ষা দেওয়া হয় সর অ। সর অ শিখার পর ওই বর্ণ দ্বারা সুন্দর করে একটি কবিতা আবৃত্তি করে শেখানো হয়। পড়েন সুবহানাল্লাহ। আবৃত্তি করে সুন্দর করে শেখানো হয় সরাতে উজু। বাচ্চাকে সুন্দর করে শিক্ষা দেওয়া হয় সরাতে উজু করে নামাজ পড়ো, নামাজ শেষে দোয়া করো। পড়েন সুবহানাল্লাহ। স্কুলের বাচ্চাটা বাড়িতে আসার পর মাকে বলে, আমাকে আজকে স্কুলের মধ্যে আমাকে ওই বর্ণ দ্বারা শিক্ষা দিয়েছেন সরাতে অজগর। ওই বাচ্চা ওইখানে ক্লান্ত হয়ে যায়। কিন্তু একটা মাদ্রাসার বাচ্চা প্রথম দিন শিক্ষা গ্রহণ করে বাড়িতে আসার পর মা জিজ্ঞাসা করে, বাবা আজকে তুমি তোমার মাদ্রাসা থেকে কোন জ্ঞান অর্জন করেছো বলে যাও। মাদ্রাসার ছাত্রটা ছোট্ট কোমলমতি বাচ্চা সুন্দর করে জবাব দেয়, মা
আজকে আমার শিক্ষক আমাকে শিক্ষা দিয়েছেন, সরতে উজু করে নামাজ পড়ো, নামাজ শেষে দোয়া করো, পড়েন আল্লাহু আকবার। সন্তান মাকে ডেকে বলে, মা আমার শিক্ষক আজকে আমাকে শিক্ষা দিয়েছেন উযু করে নামাজ পড়ার জন্য। মা গো, আমি তো সুন্দর করে উযু করতে জানি না, মা তুমি নামাজ পড়ার সময় আমাকে নিয়ে যাইবা যেন আমি উযুটা করতে পারি। মা যখন হাত সুন্দর করে দেয়, সন্তান দেখে দেখে সুন্দর করে হাত দেয়। মা যখন 3 বার কুলি করে, সন্তানও কুলি করার চেষ্টা করে। মা যখন নাকের মধ্যে পানি দেয়, সন্তানও দেওয়ার চেষ্টা করে। মা যখন মুখমণ্ডলটা সুন্দর করে 3 বার করে ধুয়ে নেয়, সন্তানটা পানি দিতে পারে না, কিন্তু মায়ের সাথে সাথে চেষ্টা করে। মা যখন কোনো পর্যন্ত সুন্দর করে ধয়, সন্তানটাও চেষ্টা করে মায়ের সঙ্গে ধোয়ার জন্য। পারেন আল্লাহু আকবার। ওযু শেষ হয়ে গেছে, মা এবার নামাজের জন্য মুসল্লায় যাবে। সন্তানটা মুসল্লায় দাঁড়িয়ে যায়, পড়েন আল্লাহু আকবার। মা যখন রুকুতে যায়, ছোট্ট কোমলমতি বাচ্চা নামাজ পারে না, মায়ের দেখা দেখি মুসল্লায় হাত আঙ্গায়। মা যখন রুকুতে যায়, মায়ের দেখা দেখি সন্তানটাও রুকুতে যায়। মা যখন সিজদায় যায়, মায়ের দেখা দেখি সন্তানটাও সিজদায় যায়। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, ও আমার প্রিয় বান্দা, শুনে রাখো, ওই সন্তানের উপর নামাজ ফরজ হয় নাই, কিন্তু সন্তান যে উযু করলো, ওই নেকা আমল নামা আমি মা বাবার আমল নামায় ঢুকিয়ে দিলাম। বলতেছে, সন্তান যে নামাজের মধ্যে দাঁড়াইলো, রুকুতে গেল, সিজদায় গেল, সন্তান ভালো করে তাসবিহ পড়তে পারে না, সন্তান সুন্দর করে সিজদা দিতে পারে না, কিন্তু সন্তান যে মায়ের সঙ্গে সঙ্গে নামাজের মুসল্লায় দাঁড়াইলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান মুসল্লায় মায়ের সঙ্গে দাঁড়ানোর কারণে ডবল করে সওয়াব মায়ের আমলনামায় দান করে দিলাম। প্রথম দিনের শিক্ষা আপনারা কি জাস্টিফাই করতে পারছেন? একটা বর্ণ, একটা বাংলা বর্ণ পারে আমাদের সমাজটাকে সুন্দর করার জন্য, বলেন ঠিক না? সবগুলো বর্ণ বলা যাবে না, অল্প মাত্র কয়েকটা বর্ণের সংজ্ঞা আমরা শুনে যাই। যদি আমরা মনে রাখতে পারি, তাহলেই আমাদের সুন্দর সমাজ হবে, জান্নাতি সমাজ, বলেন ঠিক না? 2 নাম্বার, স্কুলের ছাত্র প্রথম দিন শিক্ষা গ্রহণ করে আসলো, দ্বিতীয় দিন সন্তানটা শিক্ষা গ্রহণ করার জন্য যায়। দ্বিতীয় দিন তার ম্যাডাম, তার শিক্ষক ওই সন্তানকে শিক্ষা দেয় সরাআতে আম। সন্তান শিক্ষা গ্রহণ করে বাড়িতে আইসা মাকে বলে, মা আজকে আমার শিক্ষক শিক্ষা দিয়েছেন সরাআতে এত বড় আম। আম শিখলো, সুন্দর করে আমটা টেস্ট করতে পারলো, মা খুশি হয়ে গেল। পুরস্কার হিসাবে মা 10 টাকা দিয়ে দিল, সন্তান চলে গেল। কিন্তু দ্বিতীয় দিন পুনরায় যদি আপনি একটা মাদ্রাসার বাচ্চাকে জিজ্ঞাসা করেন, বাবা তুমি তো মাদ্রাসায় গিয়েছো, আজকে তোমাকে বাংলা বর্ণমালা কি শেখানো হয়েছে? বাচ্চাটা সুন্দর করে জবাব দিবেন, বলবেন আম্মা জান। এবার মা সুন্দর করে সন্তানকে জিজ্ঞাসা করেন, বাবা ওই যে বর্ণটা শিখেছো, তোমার চাচাতো ভাই তো আজকে আমের সরা শিখে আসছে, কবিতা আবৃত্তি করতে পারে, তুমি আজকে একটা বর্ণ, দ্বিতীয় বর্ণটা শিখেছো সরআর যে ছন্দটা শিখেছো, একটু সময় দাও। সন্তান আবার সুন্দর করে মার প্রশ্নের জবাবে উত্তর দেয়, বলে আম্মা জান আমার শিক্ষক আজকে আমাকে শিক্ষা দিয়েছেন সরআতে আজান শুনে মিনার হতে জামাত ধরো সময় মতে। কি সুন্দর শিক্ষা! সন্তান বলেন, আম্মা জান আজকে আমার শিক্ষক বলেছেন মিনারাই যখন আজান হবে, মুয়াজ্জিন যখন আজান দিবে, আজান শুনে সঙ্গে সঙ্গে উযু করে জামাতের গুরুত্ব প্রকাশ করেছেন। যখন আজান হয়, এবার সন্তান মাকে বলে, মা আর কাজ করা যাবে না, আর কাজ করা যাবে না, জলদি করে চলো, আজান হয়েছে, জামাতের গুরুত্ব দিতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? তৃতীয় দিন যে শিক্ষাটা গ্রহণ করা হয়, স্কুলের একটা বাচ্চা যখন তৃতীয় দিন শিক্ষা গ্রহণ করার জন্য যখন স্কুলে যায়, স্কুলে যাওয়ার পর স্কুলের শিক্ষক সুন্দর করে শিক্ষা দেয়, রস্যইতে ইলিশ,
ইলিশ মাছ পহেলা বৈশাখ মাসে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ না পড়ে কি পড়ে? সকালবেলা ঘুম থেকে উঠে পহেলা বৈশাখের দিন নামাজ না পড়ে পান্তা বাদ দিয়ে ইলিশ মাছ পান করতে হবে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু একটা মাদ্রাসা দ্বীনি বাগানের মধ্যে যে বাচ্চাটা ইসলাম গ্রহণ করার জন্য যায়, ওই বাচ্চাটাকেও ইসলাম শিক্ষা দেওয়া হয়। আরবিক দ্বারা নয়, উর্দু দ্বারা নয়, ওই বাচ্চাটাকেও সুন্দর করে শিক্ষা দেওয়া হয় বাংলা বর্ণমালা দ্বারা। কিন্তু ওই শিক্ষা দেওয়া হয় না, নাস্তিক মার্কা শিক্ষা আমাদের সন্তানদের মাদ্রাসায় শেখানো হয় না। আচ্ছা বলেন, একটা মাদ্রাসার বাচ্চাও বাংলা শিখলো, স্কুলের একটা বাচ্চাও বাংলা শিখলো। আচ্ছা বলেন, আমরা কি ইচ্ছা করলে পারতাম না বাংলা বর্ণমালা দ্বারা সুন্দর করে বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা দিতাম? কিন্তু এটা আমরা জানি না। এটা ইহুদিদের একটা বড় একটা চক্রান্ত, তারা দীর্ঘ পরিকল্পনা করে বইয়ের মধ্যে ঢুকাইয়া দিছে যেন বাচ্চারা যেন সুন্দর জিনিস শিখতে না পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, হককে কোনোদিন বাতিল দামিয়ে রাখতে পারে না। স্কুল যখন ইহুদি খ্রিস্টানরা যখন স্কুলকে টার্গেট করলো, স্কুলকে টার্গেট করে তাদের সিলেবাসের মধ্যে ঢুকাইয়া দিল নাস্তিক মার্কা পড়া। ওই সময় ওই নাস্তিকদেরকে ধ্বংস করার জন্য, বাতিলকে ধ্বংস করার জন্য আমাদের হক পন্থী ওলামায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যাওয়ার পর সুন্দর করে প্রতিষ্ঠা করলেন দ্বীনের বাগান। যেই দ্বীনের বাগান প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে আরবিক উর্দুর পাশাপাশি আলেম সমাজ বুঝতে পারছেন, আমরা যদি অতি শীঘ্রই যদি আমাদের সিলেবাসের মধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজি না ঢুকায়, একটা সময় দেখা যাবে আমাদের সমাজটাকে অন্ধকার রূপে তারা আবিষ্কার করে ফেলবে। এই জন্য আমাদের আলেম সমাজ দীর্ঘ পরিকল্পনা করে এখন আমাদের আরবি সিলেবাসের পাশাপাশি আমাদের বাচ্চাদেরকে বাংলা, ইংলিশও শেখানো হয়। পড়েন না আল্লাহু আকবার। ওরা পারবে না, ওদের সমালোচনা ওরা যত বড় বড় আইডিয়া করুক না কেন, কিন্তু আমাদের কোরআন এবং হাদিসের সামনে ওরা টিকতে পারবে না। কিন্তু মাদ্রাসার বাচ্চারা যখন তৃতীয় দিন জ্ঞান অর্জনের জন্য যখন মাদ্রাসায় উপস্থিত হয়, শিক্ষক এবার বলে, বাবা আজকে তোমাদের শিক্ষা দিব তৃতীয় বর্ণ। কয় নাম্বার বর্ণ? তৃতীয় বর্ণ। তৃতীয় বর্ণ হচ্ছে রস্বই। ওই বর্ণটা কিছুক্ষণ নষ্ট করানোর পর বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা কি আজকে এই সুন্দর বাক্যটা শিখতে পেরেছো? বাচ্চারা সুন্দর করে জবাব দেয়, হ্যাঁ আমরা ওই শব্দটা মুখস্থ হয়েছে। কিছুক্ষণ পর শিক্ষক মহোদয় আবার সুন্দর করে একটা কবিতা শিখায় দেয়। শিক্ষক মহোদয় বলেন, রস্বই শব্দ দ্বারা তোমাদেরকে আজকে একটি সুন্দর একটি কবিতা শিখাবো। ওই কবিতার শিখাই, রস্বইতে ইলমে দ্বীন শিক্ষা করো এবং আল্লাহর প্রতি জীবন গড়ো। পড়েন আল্লাহু আকবার। দুইটার পার্থক্য বুঝেন। স্কুলের মধ্যে শেখানো হয় রস্বইতে ইলিশ মাছ। যেই ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ হওয়ার কারণে ওই মাছটাকেও ইহুদি খ্রিস্টানরা ছাড় দেয় নাই। ওই মাছটাকে একটা নাফাক জায়গায় পদার্পণ করেছেন। পহেলা বৈশাখের দিন তারা নিয়ম করেছেন পান্তা বাদ দিয়ে ইলিশ মাছ পান করতে হবে। কিন্তু আমাদের মাদ্রাসায় ওইটা শেখানো হয় না। আমাদের ওই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেখানো হয়, রস্বইতে ইলমে দ্বীন শিক্ষা করো এবং আল্লাহর প্রতি জীবন গড়ো। আচ্ছা বলেন, বেশি সামনে না যাই, সময় শেষ। এখন আমরা একটা বিষয় এখান থেকে জাস্টিফাই করি। আচ্ছা বলেন তো, এখানে যে বাংলা বর্ণ শেখানো হইল, তিনটা বাচ্চাই তো বাংলা শিখল। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, কোনটা বেস্ট? আমাকে উত্তর দেওয়ার প্রয়োজন নাই। আজকে মাহফিল শেষ হওয়ার পরে একটু বিছানায় গিয়ে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন যে ছোট হুজুর আসছিল, কিছু কথা বলছিল, দেখি তো একটু চিন্তা করে দেখবেন কোনটা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর একটি ব্রেইন দান করেছেন, সুন্দর একটি মাথা দান করেছেন, যেটা দ্বারা আমরা ভালো এবং মন্দর তফাৎ বুঝতে পারি, ঠিক না? এই জন্য আজকে যাওয়ার পর সুন্দর করে পরিসংখ্যান করে মিলাবেন যে আপনি কি সঠিক পথে আছেন না ভুল পথে আছেন। পারবেন তো ইনশাআল্লাহ?
ইচ্ছা ছিল আজকে বাংলা প্রত্যেকটা বর্ণ দিয়ে আপনাদেরকে শিক্ষা দেওয়া, কিন্তু সময় অল্প থাকার কারণে আমি বেশি বলতে পারলাম না, কারণ এত কিছু জানার প্রয়োজন নাই। আমাদের মা চাচিরা একটা কথা বলে যে আমরা যখন রান্না করি তখন সবগুলো ভাত আমাদেরকে দেখতে হয় না, একটা ভাতের মধ্যে টিপ দিলেই বোঝা যায় বাকি ভাতগুলো হয়েছে না হয়েছে। আপনারা যে তিনটা বর্ণের উদাহরণ শুনলেন, আশা করি তিনটা বর্ণকে যদি আপনারা আজকের গিয়ে রিচার্জ করতে পারেন, ওই তিনটা বর্ণ নিয়ে যদি আজকে আপনারা নিজেকে চিন্তা করতে পারেন, আশা করি আপনাদের সূক্ষ্ম ফলাফল আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করুক, সবাই পড়ি আমিন।